প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে কিছু সংস্কার করা জরুরি, বা বাংলাদেশ সরকারের কিছু সংস্কার করা জরুরি। বিষয়টা হলো রাজনীতিতে কিছু পরিবর্তন, নেতাকর্মীদের কিছু পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যে দর্শক, বাংলাদেশে যতগুলো দল আছে রাজনীতি করে, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। এই রাজনীতি করা যে দলগুলো, এই দলের যে প্রধান, তাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই পদক্ষেপগুলো নেওয়া জরুরি। বিষয়গুলো হলো, যে কোনো দলে কোনো ধরনের ব্যবসায়ী কিংবা গায়ক গায়িকা বা নায়ক নায়িকা কিংবা খেলোয়াড়, এরা বাংলাদেশের রাজনীতিতে কোনো দলে অংশগ্রহণ করতে পারবে না। এবার বলি কারণটা, বিষয়টি ভালো করে খেয়াল করবেন। একটা গায়ক, সে তার সৃজনশীলতা নিয়েই কিন্তু ব্যস্ত থাকে। একটা গায়ক তার কণ্ঠটাকে কিভাবে মানুষের কাছে শ্রুতি মধুর করবে, সে বিষয়ে কিন্তু ব্যস্ত থাকে, এবং এটাই তার করা দরকার। আপনারা অনেকে জানেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, অর্থাৎ তো বোঝে নেই। যার যে কর্ম, তার সেই জায়গায় থাকা উচিত। একটা খেলোয়াড়, সে ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, যে কোনোই বিষয়ে সে পারদর্শী হোক এবং দেশের সুনাম অর্জন করেছে, তাকে রাজনীতিতে কেন আনতে হবে? একটা গায়ক বা গায়িকা, তাকে কেন রাজনীতিতে যুক্ত করতে হবে? তার তো একটা সুনাম আছে, তার তো দর্শক শ্রোতা আছে। একটা চিকিৎসক, তাকে কেন রাজনীতিতে আনতে হবে? একটা ব্যবসায়ী, তাকে কেন রাজনীতিতে আনতে হবে? বিষয়টি হলো জনসেবা এবং দেশপ্রেম। এই জনসেবা এবং দেশপ্রেম তাদের ভিতরে আছে কিনা, এই জিনিসটা দেখাই হলো মুখ্য বিষয়। সে রাজনীতি করুক, কোনো আপত্তি নাই, কিন্তু গত সরকারে আমরা দেখছি শিল্পী মমতাজকে সুযোগ করে দিয়েছিলেন। মানিকগঞ্জ সিংগাইর উপজেলার মমতাজ, বাংলাদেশের কণ্ঠ সম্রাজ্ঞী যাকে বলা হয়, শিল্পী মমতাজ, তাকে আওয়ামী লীগ সরকার সুযোগ করে দিয়েছিলেন। ফলশ্রুতিতে আপনারা অবশ্যই জানেন যে একটা জাতীয় সংসদ, মহান সংসদ ভবনে, যেখানে প্রত্যেকটা সেকেন্ডে কয়েক হাজার টাকা খরচ হয় বাংলাদেশ সরকারের, সেই জায়গাটায় সে গান গাইত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই গান শোনাতো। আর প্রধানমন্ত্রী এই গান শুনে বিভোর হয়ে তার যে ভিতরের যে খারাপ কীর্তিকলাপগুলো, সেগুলো কিন্তু খেয়াল করতে পারেনি। অর্থাৎ জনগণের কাছে এই মমতাজ যাইতে পারেনি। যদি মমতাজ জনগণের কাছে যাইতে পারত, ভালো কিছু করতো, তাহলে এলাকা ছেড়ে পালাইত না। আবার ব্যবসায়ীদের কথা বলি। এই ব্যবসায়ীদের কোনো দলে আনা উচিত নয়, কারণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সালমান এফ রহমান আওয়ামী লীগ সরকারের আমলে উনি একজন হাজার হাজার কোটি টাকার মালিক। আমি সেই 30 বছর আগে দেখছি সে মার্সিডিজ গাড়িতে ঘুরে। সেই লোক কেন রাজনীতিতে আসতে হবে? আর কেনই বা তাকে দাড়ি মোছ ফালাইয়া লুঙ্গি পইরা নৌকাতে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে পালাইতে হবে?
তার কি টাকা পয়সা ইজ্জত সম্মান কম ছিল? কেন দল করতে হবে? কেন সরকারে আসতে হবে? আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই ধরনের কুচক্রী মহল, কুচক্রী ব্যবসায়ী সরকারের কাছে আসে। এ ধরনের ব্যবসায়ী, এ ধরনের গায়ক, এ ধরনের নায়ক, এ ধরনের নায়িকা সরকার গঠন করতে পারলে তারা এমনভাবে সরকারকে কান পড়া দেয়, সরকার মনে করে যে সরকার প্রধান মনে করে যে সে তো ভালো কথাই বলছে, দেই এটা পাশ করে। কিন্তু লাভটা হলো সেই ব্যবসায়ী, সেই গায়কের, সেই নায়কের, সেই নায়িকার, সেই ডাক্তারের। এগুলো চলবে না বাংলাদেশে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশকে বাঁচাইতে হলে এ ধরনের রাজনীতি বাংলাদেশে না থাকাই ভালো। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারের সময় ফেরদৌস একটা কম পপুলার নায়ক, তাকে কত ভালোবাসি, সে কী করলো? এমপি হয়ে গেল। এমপি হইয়া এখন কি করলো? দৌড়ের উপরে প্রত্যেকে উইরা ইসা জুইরা বইয়া এসে ভালো ভালো নেতা ছিল, আওয়ামী লীগের ভালো ভালো নেতা ছিল, তাদের মনোনয়ন না দিয়া শেখ হাসিনা দিল একজন চিত্রনায়ক ফেরদৌসকে, ঢাকা 10 আসনের। জনসভায় বলে এই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আমি আগলিয়ে রাখবো, বুকে আগলিয়ে রাখবো, তারা আমার মেয়ের মতো। এখন মেয়েরাও গেছে, সেও গেছে। কারণ সে হলো সিনেমা করে, তার সাথে তো জনগণের কোনো সম্পৃক্ততা নাই। আমরা জনগণ তারে পদ্মায় দেখি, তারে ভালোবাসি, হঠাৎ করে কোথাও যদি দেখি একটা সালাম দেবো, শেষ। সে কিসে রাজনীতিতে আসছে? আর এখন সে গাট্টিগ্রস্ত গোল করে গেছে। কাজে আমি চাই বাংলাদেশের রাজনীতিতে ত্যাগী মনোভাব, জনসেবা এবং দেশপ্রেমিক ছাড়া কোনো মানুষ বাংলাদেশের রাজনীতিতে যদি সুযোগ পায়, তাহলে ওই সকল রাজনীতির প্রধানদের মাথায় থাকা লাগবে দেশের স্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এই ধরনের মানুষকে প্রশ্রয়, আশ্রয় কিংবা রাজনীতি করার সুযোগ থেকে বাদ দিতে হবে। মনে রাখবেন, কোনো কাঙ্গালি মার্কা, কোনো অসৎ মানুষ, কোনো দুষ্কৃতকারী মানুষ যদি রাজনীতিতে সুযোগ পায়, তারা ঝোপ বুঝে কোপ দেবে। আমরা চাই না বাংলাদেশের রাজনীতিতে কোনো নেতা কর্মী ঝোপ বুঝে কোপ দেব। রাষ্ট্রপ্রধানকে উল্টাপাল্টা বুঝাইয়া, লামসাম বুঝাইয়া নিজের পকেট ভারী করুক। দেশের জনগণের স্বার্থ, দেশের জনগণের ভালো মন্দ এগুলো চিন্তা না করে শুধু নিজের পকেটের কথা চিন্তা করে, এ ধরনের নেতা কর্মী বাংলাদেশ থেকে কোনো দলের যেন জায়গা না হয় এবং তারা যেন কোনো দলেই এ ধরনের সুযোগ না পায়। আমার দাবি, আমার আকাঙ্ক্ষা, আমার আশা, অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে সকল মানুষ নেতৃত্ব দিবে বা যে সকল মানুষ রাজনীতি করবে, যে সকল মানুষ দেশ পরিচালনা করবে, অবশ্যই ত্যাগী মনোভাব, জনসেবামূলক মন মানসিকতা এবং দেশের জন্য জান দিয়ে দেবে। এ ধরনের মনোভাব থাকলে ওই সকল মানুষ রাজনীতিতে যুক্ত হন। দেশের সেবা করুন, মানুষের সেবা করুন, দেশের এবং মানুষের ভাগ্য উন্নয়ন করুন। আর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে কোনো ধরনের ব্যবসায়ী
কোনো ধরনের ডাক্তার, কোনো ধরনের নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা খেলোয়াড় আমরা রাজনীতিতে দেখতে চাই না। না না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।